আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, অ্যাটেনশন 20 মিনিট চ্যানেলের পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকে আমি যে বিষয়টি আলোচনা করব, নবম দশম শ্রেণীর বীজগাণিতিক রাশি অনুশীলনী 3.1 এর কয়েকটি অঙ্ক। তো প্রথমেই দেখো, সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 8টি অঙ্ক দেওয়া রয়েছে। এই 8টি অঙ্কই 3টি সূত্রের মাধ্যমে আমরা করব। এই 3টি সূত্র তোমরা ইতিপূর্বে ক্লাসগুলোতে জেনেছ। 1 নম্বর যে সূত্রটি প্রয়োগ করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ইতিপূর্বে তোমরা ক্লাসগুলোতে জেনেছ। দেখো, এখানে a প্লাস বি হোল স্কোয়ার থাকার কারণে আমরা লিখেছি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কিন্তু a প্লাস বি সব জায়গায় তো আর দেওয়া থাকবে না। যদি a প্লাস বি এর জায়গায় থাকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার। যেহেতু এখানে এর বদলে এ স্কোয়ার লিখেছি, তাহলে এখানেও আমরা কি লিখবো? যেহেতু এক্স দেওয়া রয়েছে, এক্স স্কোয়ার প্লাস 2, এখানে এ বি রয়েছে, আমরা এখানে কি লিখবো? এক্স ওয়াই প্লাস এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে আমরা কি লিখবো? ওয়াই স্কোয়ার। অনুরূপভাবে যদি এক্সও নাই, ওয়াইও নাই, এও নাই, বিও নাই, যদি এরকম দেওয়া থাকে যে আম প্লাস জাম, তার উপরে রয়েছে কি? হোল স্কয়ার। লক্ষ্য করো, এখানেও কিন্তু এ প্লাস বি এর সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে বন্ধুরা কি হবে? আম স্কয়ার প্লাস 2 আম জাম, আম জাম প্লাস জাম স্কয়ার। আম জাম নাই, এক্স ওয়াই নাই, এ বিও নাই, দেওয়া আছে কাঁঠাল এবং লিচু। কাঁঠাল প্লাস লিচু হোল স্কয়ার দেওয়া আছে। তাহলে আমরা কি লিখবো? কাঁঠাল স্কয়ার প্লাস 2 কাঁঠাল লিচু প্লাস লিচু স্কয়ার। দেখো, এছাড়া আরেকটা সূত্র আমরা জানি, a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওইখানে a মাইনাস বি না থেকে যদি x মাইনাস ওয়াই থাকে, তাহলে আমরা কি দিব? এক্স স্কয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কয়ার। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো দেখো, ক নাম্বার অঙ্কে রয়েছে 2a প্লাস 3b এর বর্গ নির্ণয় করো। আমরা বর্গ নির্ণয়ের সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রটাই এখানে প্রয়োগ করব। 2a প্লাস 3b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার হবে, অর্থাৎ 2a হোল স্কয়ার প্লাস 2 ইন্টু ab। a এখানে হলো 2a এবং b হলো 3b প্লাস বি স্কয়ার, বি হলো এখানে 3b হোল স্কয়ার সমান সমান 4 a স্কয়ার প্লাস 12 ab প্লাস 9 বি স্কয়ার। অঙ্ক শেষ। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। খ নম্বরে রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার এর বর্গ নির্ণয়। ঠিক একই সূত্র ফলাবো আমরা, a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্রটা প্রয়োগ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার এখন হবে হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি আমরা? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার, এই হলো a স্কোয়ার প্লাস 2 ইন্টু ab, a কে এখানে এক্স স্কোয়ার, বি হলো 2/y স্কোয়ার এবং বি স্কোয়ার হবে 2/y স্কোয়ার, তার উপর হোল স্কোয়ার। আমরা জানি পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে সেটা গুণ হয়, কাজে এখানে হবে x টু দি পাওয়ার 4 প্লাস এই 2 আর এই 2 আমরা গুণ করলে কত হবে? আমাদের 4। আমরা উপরে এই দুইটা সংখ্যা কি উপরে রয়েছে,
তার মানে 4x স্কয়ার আপন y স্কয়ার প্লাস 2 দুগুণে 4 y টু দি পাওয়ার 4। এই হলো আমাদের आंसर। গ নম্বরে রয়েছে 4y মাইনাস 5x এর বর্গ নির্ণয় করো। অর্থাৎ এখানে a মাইনাস b সূত্র প্রয়োগ করতে হবে। a মাইনাস b হোল স্কয়ার যে সূত্রটি রয়েছে সেই সূত্রটি আমাদের প্রয়োগ করতে হবে। আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সুতরাং 4y মাইনাস 5x হোল স্কয়ার সমান সমান 4y হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b প্লাস b স্কয়ার 5x হোল স্কয়ার 4 4 16 y স্কয়ার মাইনাস 4 দুগুণে 8 40 x y প্লাস 25 x স্কয়ার। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থী, গ এবং ঘ দুটি অঙ্কই একই নিয়মে করতে হবে। কাজেই তোমাদের ঘ নাম্বার অঙ্কটি বাড়ির কাজ রইল, হোমওয়ার্ক রইল, তোমরা এটা বাসায় হোমওয়ার্ক করে নিবে। এখন দেখো আমরা উম নাম্বার অঙ্কটি করব। উম নাম্বার বলা হয়েছে 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ নির্ণয় করো। শিক্ষার্থীরা আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার একটি সূত্র রয়েছে, সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca এই সূত্রটি রয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করো 3b মাইনাস 5c মাইনাস 2a দেওয়া রয়েছে। কাজে এই সূত্রটি আমরা এখানে আপাতত প্রয়োগ করতে পারছি না। এই সূত্রটা প্রয়োগ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই মাইনাসগুলোকে প্লাসে রূপান্তর করতে হবে। আর এই মাইনাসগুলোকে প্লাসে রূপান্তর করার জন্য আমরা যে কাজটি করব সেটা হলো 3b মাইনাস 5c মাইনাস 2a হোল স্কয়ার দিয়ে নিব। তারপর দেখো আমরা কি করি, 3b প্লাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস 5c দিয়ে দিব প্লাস মাইনাস 2a সেকেন্ড ব্র্যাকেট, তারপর উপরে হোল স্কয়ার। দেখো এই ভিতরের ফার্স্ট ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দেই, অর্থাৎ প্লাস আর মাইনাস তখন কি করতে হবে, গুণ করতে হবে। প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। আবার এখানেও এই ফার্স্ট ব্র্যাকেট যদি উঠিয়ে দেই তাহলে প্লাস এবং মাইনাস গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ এই ভিতরের ব্র্যাকেটটুকু যদি আমরা তুলে দিই তাহলে আগের যে রূপ ছিল সেই রূপে সে ফিরে আসবে। আর এই কাজটা করলাম আমরা কি জন্য, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার এর সূত্র প্রয়োগ করার জন্য। তো এখন আমরা সূত্রটি প্রয়োগ করি। a স্কয়ার অর্থাৎ 3b হোল স্কয়ার প্লাস মাইনাস 5c হোল স্কয়ার প্লাস মাইনাস 2a স্কয়ার প্লাস 2 ইন্টু 3b ইন্টু মাইনাস 5c প্লাস 2 ইন্টু bc মাইনাস 5c অর্থাৎ ইন্টু 2a প্লাস 2ca অর্থাৎ c হলো 2a ইন্টু a। দেখো যে ব্যাপারটা, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্র এখানে প্রয়োগ করেছি। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু a, এখানে a কিন্তু 3b এবং b 2ab, যেহেতু আমাদের সূত্রে রয়েছে 2ab, তাহলে 2 ইন্টু a এবং এখানে b রয়েছে মাইনাস 5c, 2bc এবং প্লাস 2ca। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যে কাজটা করব, ব্র্যাকেটগুলো উঠিয়ে দেব। ব্র্যাকেটগুলো উঠানোর জন্য আমাদের এখানে কি করতে হবে, গ্রহণ করতে হবে 3 3 9 অর্থাৎ 9b স্কয়ার। দেখো এখানে মাইনাসের উপরে যদি কোনো হোল স্কয়ার থাকে, মাইনাসের উপরে যদি বর্গ চিহ্ন থাকে তাহলে অবশ্যই সেই মাইনাসটা উঠে যাবে। তাহলে এখানে দাঁড়াবে প্লাস
5 অর্থাৎ 25 সি স্কয়ার প্লাস 4 এ স্কয়ার। এখন দেখো এই প্লাস এবং এই ব্র্যাকেটের ভিতরে মাইনাস, এই দুইটা গুণ করতে হবে। প্লাস এবং মাইনাস যদি আমরা গুণ করি তাহলে কি চিহ্ন দাঁড়ায়? আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস। 3 দুগুণে 6 এবং 5 6 30, 30 বি সি। তারপর দেখো এখানেও ঠিক একই কাজটা করতে হবে। প্লাস এবং মাইনাস যদি আমরা গুণন করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এবং এই দুইটা গুণন করার পর যেটা পাবো সেটা দ্বারা আবার এই মাইনাসকে গুণ করতে হবে। অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস, এবং এই মাইনাস আর এই মাইনাসে কি দাঁড়ালো? মাইনাসে মাইনাসে প্লাস। অর্থাৎ এখানে দাঁড়াবে আমাদের প্লাস। 5 দুগুণে 10, 10 দুগুণে 20, অর্থাৎ 20 সি এ অথবা তুমি এসি লিখতে পারো। এখানে দেখো প্লাস আর এই মাইনাস গুণ করতে হবে। আমাদের ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, তার আগে প্লাস চিহ্ন রয়েছে। এই প্লাস এবং মাইনাস গুণ করলে কি দাঁড়াবে? মাইনাস। প্লাসে মাইনাসে মাইনাস। 2 দুগুণে 4, 3 4 12, 12 এ বি। এটি হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। খুবই সহজ একটি অঙ্ক। এই অঙ্কটি বারবার করবে, কমপক্ষে 3 বার অঙ্কটি করবে, তাহলে খুব ভালো করে মনে থাকবে। উম এবং চ এই দুইটা অঙ্কই একই নিয়মে করতে হবে। দেখো আমরা উম নাম্বার যে নিয়মে করলাম, অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার যে সূত্রটি প্রয়োগ করে উম নাম্বার অঙ্কটি করলাম, ঠিক একই নিয়ম প্রয়োগ করে অর্থাৎ একই সূত্র প্রয়োগ করে চ নাম্বার অঙ্কটি করতে হবে। এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। অবশ্যই এই হোমওয়ার্কটা তোমরা শেষ করবে। 6 নম্বর অঙ্কে রয়েছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয় করা। এখানে 4টি পদ রয়েছে। তো দেখো এখানে আমরা যে কাজটি করতে পারি, দুইটি করে নিতে হবে আমাদের। যে কোনো দুইটিকে a এবং যে কোনো দুইটিকে b ধরতে হবে। প্রথমে আমাদের a মাইনাস b অথবা a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। এজন্য আমরা যে কাজটা করতে পারি, 2a plus 3x minus 2y minus 5z whole square equal 2a plus 3x minus, দেখো এই দুইটা অংশ থেকে আমরা মাইনাস চিহ্নটা কমন নিব। মাইনাস চিহ্নটা কমন নিলে কি হয়ে যাবে? 2y plus 5z। তোমরা আগের ক্লাসে জেনে থাকবে যে দুইটি সংখ্যা থেকে যদি আমরা দুইটি সংখ্যার চিহ্ন থেকে, অর্থাৎ 5z এর আগে মাইনাস রয়েছে এবং 2y এর আগেও মাইনাস রয়েছে, দুটি থেকে আমরা যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে ভিতরের অংশটাতে অর্থাৎ পরের অংশটাতে প্লাস চিহ্ন হয়ে যায়। এবং এখন যদি আবার এই ব্র্যাকেটটা উঠিয়ে দিই তাহলে সে তার আগের রূপে ফিরে আসবে। এই হোল স্কয়ার দেওয়ার জন্য আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং তার উপরে হোল স্কয়ার দিতে হবে। এখন এই অংশটুকু হচ্ছে a এবং এই অংশটুকু হচ্ছে b। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়েছে। a মাইনাস b হোল স্কয়ার সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। a স্কয়ার অর্থাৎ 2a প্লাস 3x, এই অংশটা হচ্ছে যেহেতু a তাহলে লিখলাম a স্কয়ার মাইনাস সূত্রের 2 ইনটু ab। a কোনটুকু? এখানে a হচ্ছে 2a প্লাস 3x, এই অংশটুকু হচ্ছে a 2a অর্থাৎ 2a প্লাস 3x ইনটু b কোন অংশটুকু? 2y প্লাস 5z, 2y প্লাস 5z প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে b কোনটুকু? 2y প্লাস 5z। যেহেতু আমরা আগে বলে নিয়েছি যে কোনো দুইটা অংশকে a মনে মনে ধরবো এবং দুইটা অংশকে b ধরবো, অর্থাৎ a স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, 2y প্লাস 5z হোল স্কয়ার। এখন দেখো আবার এখানে সূত্র পড়েছে না? এখানে সূত্র প্রয়োগ করতে পারি আমরা 2a প্লাস 3x হোল স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে আমরা প্রয়োগ করতে পারি। দেখো
এখন এই দুইটা অংশ আমরা গুণ করে দিতে পারি। গুণ করলে কি দাঁড়ায় দেখো, 2a এবং 2y যদি আমরা গুণ করি, 2a ইন্টু 2y, তারপরে এই 2a আবার 5z এর সাথে গুণ করতে হবে, তাহলে প্লাস 2a ইন্টু 5z। দেখো এখানে প্লাস চিহ্ন আমরা কেন দিলাম, 2a এর সামনে মনে মনে কি চিহ্ন রয়েছে, যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে 2a এর সামনে মনে মনে প্লাস চিহ্ন রয়েছে এবং 5z এর সামনেও মনে মনে না, এটা প্রকাশেই রয়েছে প্লাস চিহ্ন। এই প্লাস আর এই প্লাস যদি আমরা গুণ করি তাহলে প্লাসে প্লাসে প্লাস, এই জন্য আমরা এখানে ভিতরে প্লাস চিহ্নটা দিয়েছি। এখন দেখো 3x এবং 2y গুণ করবো, প্লাস 3x প্লাস 2y, 2y এর সামনে মনে মনে কি রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, প্লাসে প্লাসে প্লাস হবে, প্লাস 3x ইন্টু 2y প্লাস 3x ইন্টু 2y। আবার দেখো 3x দ্বারা 5z কে গুণ করবো, তাহলে কি হবে, প্লাস 3x ইন্টু 5z, তারপরে ব্র্যাকেট। এখন এই অংশটার উপর কাজ করবো আমরা। এখানে দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা প্রয়োগ করব, প্লাস 2y অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab, a কোনটুকু 2y, b কোনটুকু 5z, ab প্লাস b স্কয়ার, b কোনটুকু 5z হোল স্কয়ার। এখন দেখো এই ব্র্যাকেটগুলো আমরা উঠিয়ে দিব, ফোর স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 3 4 12, 12x, 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস, দেখো 2 দুগুণে 4ay, 4ay আর এই 2 দ্বারা আমরা কি করব, গুণ করব, অর্থাৎ 8ay। তার আগে দেখো মাইনাস চিহ্ন রয়েছে, এই 2 এর সামনে মনে মনে কি চিহ্ন রয়েছে, প্লাস চিহ্ন, এবং এই 2 এর সামনে কি রয়েছে, মাইনাস চিহ্ন। এই মাইনাস এবং প্লাস যদি আমরা গুণ করি তাহলে কি দাঁড়াবে, মাইনাস চিহ্ন দাঁড়াবে, মাইনাস 8ay। 2 দুগুণে 4, যেহেতু এখানে একটা 2 রয়েছে এখানে একটা 2, তাহলে 2 দুগুণে 4 আর এই 4 কে 2 দ্বারা যদি আমরা গুণ করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ মাইনাস 8ay। দেখো এই মাইনাস আর প্লাস চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে দাঁড়াবে মাইনাস, দেখো 5 দুগুণে 10 আর হলো 2 দিয়ে গুণ যদি আমরা করি 20, অর্থাৎ 20az। এখানে দেখো 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই মাইনাস আর প্লাস চিহ্ন যদি আমরা গুণ করি তাহলে মাইনাস 12xy। আবার দেখো এই মাইনাস আর এই প্লাস চিহ্ন কিন্তু গুণ করতে হবে, যেহেতু এই ব্র্যাকেটের ভিতরের অংশটুকুই আমরা -2 দ্বারা গুণ করছি, তাহলে হবে মাইনাস 3 5 15, 15 দুগুণে 30 xz, এই ব্র্যাকেটের কাজটা শেষ। এখন আমরা এই অংশটুকু করব, এই জন্য দেখো আমরা কি করতে পারি, 4 2 দুগুণে 4 y স্কয়ার, 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20, 20yz প্লাস 25z স্কয়ার। এখন এই অংশটুকু আমরা সাজিয়ে লিখে আনসার দিতে পারি, অথবা এখানে আনসার দিতে পারি। সাজিয়ে লিখলে একটু ভালো দেখা যায়, কাজে আমরা এই অংশটুকু সাজিয়ে লিখব। জেড, দেখো সাজিয়ে আমরা যে অংশটুকু পাই, 4a স্কয়ার প্লাস 9x স্কয়ার প্লাস 4y স্কয়ার প্লাস 25z স্কয়ার। দেখো আমরা প্রথমেই x স্কয়ার, a স্কয়ার, x স্কয়ার, y স্কয়ার এবং z স্কয়ার অংশটুকু আগে নিয়েছি, এবং পরবর্তীতে প্লাস 12ax নিয়েছি ক্রমানুসারে, মাইনাস 8y মাইনাস 20az। আর দেখো ax ay az, ax ay az, কিন্তু তার সাথে যে সহগ রয়েছে 12 8 20 সমান নিয়েছি, মাইনাস 12xy মাইনাস 30zx প্লাস 20yz। এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কটি তোমাদের জন্য বাইরের কাজ রইল 3 বার করে। বোর্ডকার ঝ নম্বর অঙ্কে যেটা রয়েছে সেটা হলো 1007 এর বর্গ নির্ণয় করা।
এটা করার জন্য আমাদের যা করতে হবে 1000। এটা সরাসরি আমরা ক্যালকুলেটর এর মাধ্যমে করে দিতে পারি, কিন্তু যেহেতু আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে, কাজেই ক্যালকুলেটর দিয়ে করা যাবে না। এজন্য আমাদের সূত্র প্রয়োগ করতে হবে 1000 প্লাস, যদি আমরা 7 দিই দেখো 1007 হয়। এখন আমরা কি করতে পারি, a প্লাস বি হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি। a স্কয়ার প্লাস 2 ইন্টু a, অর্থাৎ a হলো 1000 ইন্টু b হলো 7 প্লাস b স্কয়ার। দেখো 1000 এর বর্গ করলে কত হয়, একের পর আমরা 3টা শূন্য 6টা শূন্য দিয়ে দিব এবং 7 দুগুণে 14, তারপরে 3টা শূন্য দিয়ে দিব প্লাস 7 7 49। এখন দেখো যোগ করলে যে সংখ্যা आंसर। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি কোনো অংশ বুঝতে না পারো সঠিকভাবে, তাহলে তোমরা পিছন দিকে স্ক্রিপ্ট করে পুনরায় ভিডিওটা দেখে নিতে পারো। তাতে তোমাদের বুঝতে সহজ হবে। আর বারবার অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের বুঝতে সহজ হবে এবং দীর্ঘদিন যাবত তোমাদের মনে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় রইল। আল্লাহ হাফেজ।